নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, নতুন ধরনের। খান আপনারা সকলেই, বাইরে কিনে খান, বাড়িতে কেউই বানায় না। আমিও কিনে খাওয়ার থেকে অবশ্য আমি বেশি পাউরুটি এইসব জিনিস বেশি বাড়িতেই বানিয়ে খাই। এটা ডবল বেস পিজা। এটাই আপনাদের সঙ্গে আজকে বানিয়ে দেখাবো কিভাবে করছি। 1 কাপ মতো কুসুম কুসুম গরম জল নিয়েছি, ঈষদ উষ্ণ গরম জল। তার মধ্যে 1 চামচ 1 টিস্পুন এই ইস্ট 5 গ্রাম দিয়ে ভিজিয়ে দেব। তাতে দিতে হবে 1 টেবিল স্পুন চিনি। ব্যাস, এই উপকরণ। এটা এখন 10 মিনিট ভিজবে। 10-15 যখন ফার্মেন্টেশনটা হয়ে যাবে তখন এটা মাখবো ময়দা দিয়ে। ফুল ফার্মেন্ট করে গেছে, এটা এখন দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে। আমি 15 মিনিট দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি মাপ করে ময়দা দেব। এবার আমি ময়দা দিচ্ছি। আমার এই মাপটা মেজার কাপ, এটা 200 দিলাম ময়দা এতে। এবার আরও খানিকটা দেবো, মানে 300 গ্রাম ময়দা আমি এতে দেবো। এই 300 গ্রাম ময়দা এতে পুরো দেওয়া হয়ে গেল। এবার 1 টিস্পুন লবণ দিলাম। এটাকে এখন ডো করতে হবে। তো মাখাটা আমি হাতে করব না, হাতেরও খুব জোর লাগে। এবার আমি এটাকে ফুড প্রসেসরে দিয়ে এটাকে মেখে নেব। আমি মেখে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। ফুড প্রসেসরে 3 মিনিট দিলেই হয়ে যাবে, 3 মিনিটেই মাখা হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি ফুড প্রসেসরে আটাটা মেখে নিয়েছি, ময়দাটা। এবার এটাকে একটু ডোলে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এভাবে ময়দা ডাস্ট করে নিলাম। এবার এর উপরে এটা একটু ডলে নেব। এইভাবে একটু ডলতে হবে। বেশিরভাগটাই ফুড প্রসেসর করে দিয়েছে, একটুখানি ডলে এটাকে এবার আমি এর মধ্যে তেল দেবো খানিকটা। 1 টেবিল স্পুন তেল দিলাম। এই তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়েই করি। হাতে করতে গেলে এই ডলাটা 15 মিনিট ধরে ডলতে হয়, সেটা কি আর সম্ভব হয় সব সময়? করতে পারলে ভালো। যাদের ফুড প্রসেসর নেই, এইভাবে হাতেই 15 মিনিট ধরে ডলবেন। আমি যে বাটিটায় ময়দা মেখেছিলাম ওর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবারে আমি এটা 1 ঘন্টার জন্যে ফার্মেন্ট করার জন্য রেখে দেবো। ঠিক ডবল হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম। আবার ওপরে একটুখানি তেল মাখিয়ে দিতে হবে। আমি প্লেট দিয়ে ঢেকে, এমনিতে বাড়িতেও রাখতে পারেন, নয়তো ওই মাইক্রোর ভেতরেও রাখা যায়। আমি মাইক্রোতেই রেখে দেবো। এবার আমি এটা ওপেন করছি। কতটা ফার্মেন্ট হয়েছে দেখুন। এই দেখুন, ময়দা লাগিয়ে নিলে চট করে উঠে যাবে, বা তেল একটা কিছু দরকার, পরিষ্কার হয়ে উঠে এলো। এখন এটার থেকে আমি 2টো ইকুয়াল মাপের ডো করে নেব। এই করে নিয়ে একটা আমি বানাবো এখন। বন্ধুরা, আপনারা এটা কখনো খেয়েছেন কিনা, দেখেছেন কিনা জানি না। আমার নিজের মনের থেকে আমি ব্রেড তো হামেশাই বানাই, পাউরুটি আমি বাড়িতে বানাই, বেশি খাওয়া হয় আমাদের। আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, সেই হিসাবেই এটা আমি একটু অন্য স্টাইলের বানাচ্ছি। পিৎজাও বানিয়ে দেখিয়েছি। এবার আমি এটাকে বেলবো। এইভাবে আমি এটাকে পুরোটা বেলে নিয়েছি। এবার আমি যেটার উপরে করব, এই প্লেটটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে রুটিটা ওর উপরে দিতে হবে। এবার আমি এর উপরে টমেটো সস দিয়ে দেব। এই একটা বানিয়ে নিয়ে সকালে ব্রেকফাস্ট দারুণ হয়ে যায়। রাতে বানিয়ে রাখলেন, সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, বা ডিনারেও খাওয়া যায়। এবার এর মধ্যে আমি এই স্যালাডগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো।
এবারে লঙ্কা কাটা এগুলোকেও দিয়ে দিলাম, খুব পাতলা পাতলা করে জুলিয়ানিতে। আর গাজরগুলো কাটা আছে এগুলো দিয়ে দিলাম। এগুলো সব আগে কেটে গুছিয়ে রাখতে হয় স্যালাডের জিনিসগুলো। এবারে টমেটো দিয়ে দেবো, তারপরে ধনে পাতা। মোটামুটি সব দেওয়া হয়ে গেল। এবার লাস্টে একটু অন্য জিনিস, একটু চিজ দিয়ে দেবো আমি এতে, অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে। আপনার গ্রেটেড চিজ যদি থাকে সেগুলোও দেওয়া যায়। চিজ ইয়ে করে পাওয়া যায় আজকাল বাজারে, সেই দিলেও হয়, মোজারেলা চিজ দিলেও হয়। আমার বাড়িতে এটা আছে, সেই জন্য আমি এটাই করলাম। আনিনি আর। স্যালাড দেওয়া হয়ে গেল। এবার আর একটা যে বল করে রেখেছিলাম সেটা বেলবো। এর মধ্যে আমি কিছু দেইনি, ওই হাতের ধনে পাতাটা একটু লেগে গেছে। এখন গোল ঠিক ওই মাপেরই একটা বানাবো। আর একটা রুটিও বেলে নিয়েছি। এবার স্যালাড আর এগুলোর ওপরে অল্প একটু নুন স্প্রিঙ্কল করে দিলাম, বেশি না, সামান্য। এবার একটু চাট মশলা দিয়ে দেবো, একটু চাট মশলা দেওয়া হয়ে গেল। একটু রসুন দিয়ে দিলাম, পেস্ট যেহেতু। একটু ইটালিয়ান হার্বস দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি গুঁড়োটা সমস্ত কৌটোর থেকে পড়ছে না বলে হাতে নিয়ে ইটালিয়ান হার্বস দিয়ে দিলাম। আর কিছু দেবো না। এবারে আমি আর একটা রুটিটা খুব সাবধানে তুলে ওর উপরে বসিয়ে দিতে হবে। এবার দুটো রুটিকে ঠিক অ্যাডজাস্ট করে এটাকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে, কোনো গ্যাপগুলো যাতে না থাকে তার জন্যে একটু ভাঁজ করে ফোল্ড করে করে দিতে হবে, না তো পরে ফেটে যাবে। ওপরে একটু হার্বস আবার ছড়িয়ে দিলাম, ইটালিয়ান হার্বসে টেস্টটা খুব ভালো লাগে। এখন এইভাবে এটাকে আধ ঘন্টা আবার রেখে দিতে হবে, কারণ এটা একটু ফুলে উঠবে। যা আমরা পাউরুটি পিজায় করি সেই রকমভাবে এটাকে করতে হবে। এখন আমি এটা ঢাকা দিয়ে গরম জায়গায় একটু রেখে দেবো। আমি আধ ঘন্টা পরে এটা বের করে নিয়েছি, পিজাটা ডাবল পিজা। এবার একটু অয়েল ব্রাশ করে দিয়ে এর উপরে। আমি ধারগুলো একটু মুড়িয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে, প্লাস ওটা ঠিক থাকবে, খুলে যাবে না। এবার আমার প্রিহিট হয়ে গেছে, এই যে মাইক্রোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা দেব 30 মিনিট। 30-এ দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এই যে আমি পিজাটা, ডাবল পিজাটা বের করে নিয়েছি। এবার একটু অয়েল ব্রাশ করে দিয়ে এটার উপরে গ্লেজটা আসবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা বানিয়ে খাবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। বাইরের কেনা খাবার তো আমরা সবাই খাই, বাড়িতে বানিয়ে খেলে এটার একটা আলাদা স্বাদ, আনন্দ সব কিছুই হয়। বানিয়ে খাবেন যেভাবে দেখালাম, অনেকের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না, আমার নতুন নতুন রেসিপি আপনারাও যাতে দেখতে পান। বন্ধুরা ভালো থাকবেন, ভালো খাবেন। আজকের মতো রাখছি। আমার ডবল বেস পিজাটা বানিয়ে খাবেন।